ভিনরাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার নিয়ে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে জানিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আর এই অবস্থায় আগামীকাল জরুরি বৈঠক ডাকা হলো স্বাস্থ্য ভবনে। আগামীকাল সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকে বৈঠকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে নিয়ে আরও জানবো, সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একের পর এক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসছে জানে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কিছু কিছু ব্লাড ব্যাংকের লাইসেন্সও বাতিল হয়েছে। এই অবস্থায় আগামীকাল স্বাস্থ্য ভবনে এই জরুরি বৈঠক, কি হতে পারে কালকের বৈঠকে? ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। এই ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাংকে আগামীকাল বৈঠকে ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যমন্ত্রী নিজে এই বৈঠকে থাকবেন, স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা সেই বৈঠকে থাকবেন এবং ব্লাড সেফটি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। এমনকি দিল্লিতে যে জাতীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল রয়েছেন তাদের আধিকারিকরাও ভার্চুয়ালি এই বৈঠকে থাকবেন বলে এখনো পর্যন্ত খবর। এই বৈঠকে ব্লাড ট্রান্সফিউশনের কি কি নিয়ম রয়েছে, রক্ত সংগ্রহ কিভাবে করতে হবে, কোন কোন নিয়ম মেনে ব্লাড ব্যাংক চালাতে হবে, এ বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনের তরফে কি কি বেনিয়ম এখনো পর্যন্ত তাদের নজরে এসেছে এবং কোন কোন জায়গায় এই ত্রুটি মেরামতের দরকার রয়েছে, তদন্তের বিষয়ে আলোচনা, এই সমস্তটা করা হবে এবং সতর্ক করে দেওয়া হতে পারে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে যে নিয়ম মেনে কাজ না করলে কি ধরনের শাস্তি অপেক্ষা করছে। এই কারণে এই বৈঠক ডাকা হয়েছে আগামীকাল বিকেল ৫টার সময় স্বাস্থ্য ভবনে। রাজ্যের ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাংক, তাতে যারা অভিযুক্ত যে ১২টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে এবং বাকি যে ব্লাড ব্যাংকগুলি রয়েছে তাদের প্রত্যেককে এই বৈঠকে হাজির থাকতে নির্দেশ পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। একেবারে সঙ্গে থাকো সন্দীপ। অর্থাৎ ১২টি যে বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ব্লাড ব্যাংকগুলিকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং একই সঙ্গে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংক অর্থাৎ ৭৩টি ব্লাড ব্যাংকে আগামীকাল এই জরুরি বৈঠকে ডাকা হয়েছে।